কম ঝুঁকির লোনে ইনভেস্ট করে বছরে ৫ থেকে ৭% আয় করা সম্ভব। আবার একটু বেশি ঝুঁকি নিলে সেই আয়ের পরিমাণটা বেড়ে ১০ থেকে ১৫% পর্যন্ত হতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হল টাকা কালেকশনের কোনো ঝামেলাই নেই। প্ল্যাটফর্ম নিজেই সব সামলে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়। এই ডিজিটাল ইনভেস্টিংয়ের আরেকটা মজার দিক হল ডিজিটাল ট্রেজার হান্টিং বা ওয়েব ডোমেইন কিনে রাখা। এটাকে অনেকটা ডিজিটাল দুনিয়ায় জমি কেনার সাথে তুলনা করা যায়। ধরুন মাত্র $১০-১৫ দিয়ে একটা ভালো নামের ডোমেইন কিনে রাখা হলো। পরে যদি কোনো বড় কোম্পানির ওই নামটা দরকার হয়, তখন সেটা হাজার হাজার ডলারেও বিক্রি হতে পারে। তো এই হলো আমাদের ৪টি পথ: অটোমেটেড সার্ভিস, ডিজিটাল প্রোডাক্ট, মডার্ন রেন্টালস আর ডিজিটাল ইনভেস্টিং। কিন্তু এখন আসল প্রশ্ন হল, কোন পথটা কার জন্য সেরা? চলুন একটা ছোট্ট তুলনার মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। সবগুলোকে যদি একবারে দেখি তাহলে ছবিটা বেশ পরিষ্কার হয়ে যায়। দেখুন, অটোমেটেড সার্ভিসের ক্ষেত্রে শুরুতে খরচটা একটু বেশি আর লজিস্টিক্স বোঝার দক্ষতা লাগে। অন্যদিকে ডিজিটাল প্রোডাক্ট বানাতে খরচ প্রায় নেই বললেই চলে, কিন্তু এখানে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাটা খুব জরুরি। মডার্ন রেন্টালসের জন্য মাঝারি মাপের একটা বিনিয়োগ লাগে, আর ডিজিটাল ইনভেস্টিংয়ের খরচটা সম্পূর্ণই নিজের ওপর, কিন্তু এখানে আর্থিক ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে। তবে একটা জিনিস খেয়াল করে দেখুন, পথগুলো ভালেই আলাদা হোক, সবগুলোর গন্তব্য কিন্তু একটাই, আর সেটা হলো আর্থিক স্বাধীনতা অর্জন করা। এমন একটা অবস্থা তৈরি করা যেখানে আয় করার জন্য নিজের সময়কে সরাসরি বিক্রি করতে হয় না। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। আমরা সবাই দেখছি যে অটোমেশন আর ডিজিটাল দুনিয়া কি দ্রুত গতিতে এগোচ্ছে। এখন ভাবার বিষয় হলো, এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আগামী ১০ বছরে এই ৪টা পথের মধ্যে কোনটার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠবে। আর হ্যাঁ, সবকিছুর শেষে উৎস থেকে পাওয়া সবচেয়ে জরুরি কথাটা মনে রাখা দরকার। যে পথই বেছে নেওয়া হোক না কেন, কোনো রকম বিনিয়োগ করার আগে ভালোভাবে রিসার্চ করা আর সতর্ক থাকা, এটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি।